আচ্ছা, ক্লাস তাহলে শুরু করে দিই। শুরুতে আমরা হচ্ছে মিডের সলভটা দেখবো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো প্রথম যেই ম্যাথটা ছিল সেটা ছিল হচ্ছে 4 মার্কের, এবং এখানে হচ্ছে e⁻−3t আর হচ্ছে কোসাইন ইন্টিগ্রাল অফ টি। তো এইটা করার জন্য আমাদের কিন্তু কোন রুলসটা ফলো হচ্ছে, আমরা যে রুল 2টা পড়ে আসছি সেটা কিন্তু ফলো হচ্ছে। রুল 2টা কি বলতো? ল্যাপলাস অফ e⁻at এফ অফ টি এরকম যদি থাকে সেটা হয়ে যায় হচ্ছে f(s−a). এটা ছিল আমাদের রুল 2। তো রুল 2 অনুযায়ী আমরা যদি একটু কম্পেয়ার করি এটার সাথে, এফ অফ টিটা তাহলে কে হচ্ছে? কোসাইন ইন্টিগ্রালটা। আর e⁻−2t হচ্ছে e⁻at। তাহলে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? হ্যালো? -2 -2। -2 হচ্ছে মানে এফ এর ভ্যালুটা হচ্ছে হলো s+a। তো এখানে দেখো, f(s+2) আমার লাগবে, তাহলে f(s) টা কার থেকে আসছে? সেটার জন্য আমি f of t এর ভ্যালুটা নিব। f of t টাকে কোসাইন ইন্টিগ্রাল, আমাদের ডিরেক্ট ফর্মুলা কিন্তু দেওয়া ছিল। কোসাইন ইন্টিগ্রালের জন্য ভ্যালু কত হয়? 1/2s, তারপর হচ্ছে লন s² + 1। তো এটা কিন্তু ক্লাসে ডিরেক্টলি বলা ছিল, সেটাই হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য হচ্ছে আমি 2 মার্কস রাখছি, তো এটার জন্য 2 মার্কস, আর বাকিটুকুর জন্য হচ্ছে আরো 2। তো ফর্মুলা জাস্ট লিখতে পারলে 2 মার্কস। দেন হচ্ছে আমরা রুল 2 অ্যাপ্লাই করবো। রুল 2টা কি বলছে যে যদি একটা এক্সপোনেনশিয়াল টার্ম অ্যাড হিসেবে থাকে, সেটা হচ্ছে f(s+s−a), মানে এখানে এর ভ্যালু যেহেতু কম্পেয়ার করে কত পাচ্ছি? -2, তাহলে f(s+2) এর ভ্যালু লাগবে। তাহলে f(s+2) আমি কিভাবে পাবো? এস এর জায়গায় s+2 বসায় দেব। সেটাই করবো। এই যে এখানে যতগুলো এস আছে সবগুলো জায়গায় হচ্ছে s+2 বসবে। তাহলে এখানে কি হচ্ছে? s+2 আর হচ্ছে কি হোল স্কয়ার। ক্লিয়ার? ম্যাথটা এটুকুই। জি ম্যাম। ওকে, তো এইটা গেল। তারপরের যে ম্যাথটা আছে আমাদের, সেটা ছিল একটা বড় ম্যাথ, সেটা হচ্ছে 10 মার্কসের একটা ম্যাথ ছিল। তো এই ম্যাথটা করতে গেলে আমি হচ্ছে এভালুয়েট যে ম্যাথ গুলা করে আসছি সেগুলা কি ছিল, যে আমাদের ল্যাপ্লাসের যে আইডিয়াল ফর্ম সেটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তো ল্যাপ্লাসের আইডিয়াল ফর্মটা কি ছিল? যে 0 থেকে ∞ e⁻−st আর হচ্ছে এফ অফ টি। তো এটার সাথে যদি আমি কম্পেয়ার করি আমার কোয়েশ্চেনটাকে, তাহলে এইটুকুর জন্য আছে হচ্ছে এস এর অনলি মান 2। এইটুকু। তাহলে এস এর ভ্যালু কত হচ্ছে? এস এর ভ্যালু যাই আমি দেখতেছি 2 আসে, কারণ কি? হ্যাঁ, এইটুকুর সাথে এইটুকু কম্পেয়ার করলাম, এস এর মান 2 আসলো। তাহলে এফ অফ টিটা কে দাঁড়াচ্ছে? বাকি যা আছে সেটাই হচ্ছে আমাকে এফ অফ টি। বুঝতে পারলাম? জি ম্যাম। এবং এফ অফ টি এর জন্য আমার আগে এফ অফ এস টা বের করতে হবে। তো এফ অফ এস টা বের করার জন্য আমি হচ্ছে ল্যাপ্লাসের একটা রুল জানি। ল্যাপ্লাসের রুলটা আমাকে কি বলে? যদি কিছুর নিচে টি হিসেবে ডিভাইড থাকে, সেটা ধরলাম একটা এফ অফ টি, যদি এই রুলে থাকে তখন সেটা হয়ে যায়, নিচে থাকবে এস লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, এবং ভিতরে আসবে এফ অফ ইউ ডিইউ। এটা আমি হচ্ছে রুল জানি। সো আমার এখানে লাগবে হচ্ছে এই জিনিসটা, এই এফ অফ ইউ কার থেকে আসবে? এই এফ অফ ইউটা আসবে হচ্ছে এই এফ অফ টি থেকে। তাহলে আমি একটু যাই আমার কোয়েশ্চেনের মধ্যে, যদি আমি কম্পেয়ার করি, এই অংশটুকুর যে অ্যান্সার সেটা যে হচ্ছে এখানে বসবে। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। তো এখানে যদি দেখি এই অংশটুকুর আমি অ্যান্সার কিভাবে পাবো? এফ অফ ইউ, এটা আসবে হচ্ছে 1 এর জন্য আমরা পাই হচ্ছে 1/f, আর মাইনাস কজ হাইপারবোলিক টি, এটার জন্য আমাদের ফর্মুলা কি বলে? এফ ডিভাইডেড বাই s², একটা মাইনাস আসবে s²। এখানে এর ভ্যালু কত? 1। এর ভ্যালু কিন্তু 1 দেখা যাচ্ছে, মানে s² - 1। এই জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে 1 - cos হাইপারবোলিক টি, সেটার জন্য ল্যাপ্লাসের অ্যান্সার। সেটাকে আমি এফ অফ ইউ তে কিভাবে নিব? এফ অফ ইউ তে নেওয়ার জন্য যত এস ছিল সেই জায়গায় ইউ লিখে দিব। ক্লিয়ার? এফ অফ ইউ পেয়ে গেলাম। জি ম্যাম। মানে এই জিনিসটা হচ্ছে আমার এফ অফ ইউ। এখন হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা কিন্তু ক্লাস লেকচারে আমি যে একটা ম্যাথ করিয়েছিলাম সেটার সাথে অনেকটা মিলে যায়। ম্যাথটা কোনটা, এটা কি ধরতে পারছো? না ম্যাম। একটা ম্যাথ কিন্তু ছিল তোমাদের, যে ম্যাথটা হচ্ছে লাস্টে এরকম আসছিল অনেকটা এই জায়গাটার মধ্যেই। ক্লাসেই দেখবা ম্যাথ যেটা করানো হয়েছে, নিচে এস উপরে ইনফিনিটি, 1/u আছে, মাইনাস ইউ আছে,
এই ইউ স্কোয়ার এখানে মাইনাস না থেকে ক্লাসে ছিল প্লাস, এরকম একটা ম্যাথ কিন্তু করানো হয়েছে, ঠিক আছে? যেখানে আমরা কি ধরে নেই, এই পুরা জিনিসটা ইউ স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে হচ্ছে আমরা জেড ধরে ম্যাথটা করি, ঠিক আছে? তার মানে কি 2u du ইকুয়াল টু হচ্ছে dz, ক্লিয়ার? আলটিমেটলি এটা হচ্ছে হাফ লন জেড আসে, বুঝতে পারছি? এটা কিন্তু ক্লাসের একটা ম্যাথ ছিল, ক্লাসের ম্যাথটায় এই জায়গাটায় হচ্ছে প্লাস ছিল, আর আমি কোশ্চেনে দিয়ে রাখছি হচ্ছে মাইনাস। শুধু এই পার্থক্যটুকে ভিতরে একটা মাইনাস আসছে, আর কিছু কিন্তু কোনো পার্থক্য নাই, বুঝতে পারলাম? তো ক্লাসের আচ্ছা ম্যাম, ম্যাথটা একটু এখানে ফলো, বলো। ম্যাম এখানে ইন্টিগ্রেশন পার্টের জন্য মানে যদি না মানে ভুল হয় বা না করা হয় সেক্ষেত্রে কত দিবেন? ওটার জন্য 2 মার্কস কাটা হয়েছে, বাকিটুকু আসতে পারলে মানে জাস্ট এই পর্যন্ত আসতে পারলেই হচ্ছে 6 মার্কস, ঠিক আছে? তারপরে এই অ্যান্সারটুকু আনতে পারলে আরো 2, তারপরে আমাদের কি কাজ করতে হবে, এই যে অ্যান্সারটা আমি পেয়ে গেলাম ইন্টিগ্রেশন করে, দেন আমার কাজ কি, এই যে এস2 পেয়েছি, তো এখানে এস এর ভ্যালু 2 বসাবো, ওটার জন্য আরো 2। তো বুঝতে পারলাম? তো আমি যদি এই পর্যন্ত আসতে পারি তাহলে হচ্ছে 6 পাবো, ক্লিয়ার? আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ম্যাম। তো আমার ম্যাথের ট্রিক্স পয়েন্টটা ছিল এইটাই, যে এফ অফ টি আইডেন্টিফাই করা, আর হচ্ছে এই এস এর ভ্যালু 2 আইডেন্টিফাই করা। এটা আইডেন্টিফাই করতে পারলে শুধু এই অংশের জন্য হচ্ছে আমার এই অংশটুকু আসে, আর বাকি যেহেতু এফ অফ টি বাই টি ছিল, মানে নিচে একটা টি ডিভাইড করা, এই জন্য একটা ইন্টিগ্রেশন করতে হচ্ছে, যেটা লোয়ার লিমিট হচ্ছে এস, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। এবং এটা কোন স্টাইলে করতে হবে, ক্লাস লেকচারে ছিল একটা ম্যাথ, সেটা আসছিল ফাইনালি 1/u, আর এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ওয়ান, এরকম কিছু একটা আসছিল, এখানে ছিল প্লাস, আমি কোশ্চেন দিয়ে রাখছি হচ্ছে মাইনাস, এইটুকু জাস্ট পার্থক্য হচ্ছে, প্লাস মাইনাসের পার্থক্য, বাকি কিন্তু ক্লাসে যেভাবে ম্যাথটা করানো হয়েছে সেভাবেই হবে, ক্লিয়ার? জি ম্যাম। তো ফাইনালি আমাদের যখন অ্যান্সারটা রেডি হয়ে যাচ্ছে, তখন এখানে জাস্ট এই পুরাটা করা মানে কি, এই এস এর ভ্যালু 2টা এখানে বসানো, এখানে এস এর ভ্যালু 2 বসালে এটা আসে। অনেকে ক্যালকুলেটর করে এটার ভ্যালু 0.14 কিছু একটা করে দিছো, সমস্যা নাই, যেভাবেই রাখো ফুল মার্কস পাবো, বুঝতে পারলাম একটা? জি ম্যাম। কোয়েশ্চেন থাকলে বলো। ম্যাথটা কিন্তু অনেকটা ক্লাস লেকচারের মতোই ছিল। আচ্ছা, পরের ম্যাথটায় আসি। এখন এটাই পিরিয়ডটা কত বলো? 3। 3 হবে। কিভাবে হচ্ছে, আমি লেফট সাইড এখান থেকে যাওয়া শুরু করব, দেখবো কোথায় যে রিপিট পাচ্ছি, এখানে যে রিপিট পাচ্ছি। এখন কথা হচ্ছে এখানে আবার দুইটা পোর্শনে ভাগ হবে, এই পোর্শনটুকুর মধ্যে কোনো ভ্যালু নাই, তাহলে এটা কি, 0। আর এই পোর্শনটুকুর মধ্যে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, স্ট্রেট লাইনের ইকুয়েশনে দুইটা পয়েন্ট কি কি বলতো? একটা হচ্ছে 0 শুরু মাইনাস হচ্ছে 1। 0 0 0 0, আরেকটা হচ্ছে এই পয়েন্টটা কত, 1 1 মাইনাস 1। মাইনাস, ঠিক আছে? তো তারপরে আমি কি করব, এফ অফ টি মাইনাস 0 0 প্লাস 1 ইকুয়াল টু টি মাইনাস 0 0 মাইনাস 1, এটা করলে ইকুয়েশনটা আসে হচ্ছে এফ অফ টি ইকুয়াল টু মাইনাস টি, ক্লিয়ার? জি ম্যাম। তাহলে কি দাঁড়াচ্ছে, এই অংশটুকুর জন্য আমার ভ্যালু হচ্ছে মাইনাস টি, আর এই অংশটুকুর জন্য ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা হচ্ছে ল্যাপ্লাসের যে ফর্মুলা আছে সেটাই যদি যাই, এটা একটা আসলে ল্যাপ্লাসের ফর্মুলা, শুরুতে আমাদেরকে এরকম একটা ফর্মুলাই দিবে, যে 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত যাব, এখানে ক্যাপিটাল টি এর জায়গায় 3 বসতেছে, কিন্তু এফ অফ টি এর ডেফিনেশন অনুযায়ী এটা কি হচ্ছে, 0 থেকে 1 পর্যন্ত এফ অফ টি এর ভ্যালু হচ্ছে মাইনাস টি। আবার আমি বাকি অংশটুকু 1 থেকে 3 পর্যন্ত গেলে এফ অফ টি এর ভ্যালু হচ্ছে 0, মানে আলটিমেটলি এই অংশটুকু নাই হয়ে যাচ্ছে, থাকবে আসলে এই অংশটুকুই, ক্লিয়ার? জি ম্যাম। মানে আমার কি করতে হচ্ছে, এখানে দেখো 3 এর জায়গায় এখানে কি চলে আসছে, 1 চলে আসছে, কারণ ভ্যালু অনলি এক্সিস্ট করে 0 থেকে 1 পর্যন্ত, বাকি 1 থেকে 3 পর্যন্ত কোনো ভ্যালু নাই। তারপর এটার একটা ইন্টিগ্রেশন করব, আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, অ্যান্সার আসে হচ্ছে এরকম, ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, এটা গেল। তারপর হচ্ছে এই ম্যাথটা দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে কনভলিউশন থিওরেম, আর একটা হচ্ছে যেটা এখানে দেওয়া সেভাবে। এটা হচ্ছে লাস্ট ক্লাসে একেবারে 7th উইকে হচ্ছে এই ম্যাথটা করানো হয়েছিল। তো
এখানে যেহেতু কনভলিউশন থিওরেম সিলেবাসে ছিল না, তো আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। শুরুতে আমরা কি করব, একেবারে সিম্পল ফর্ম 1/s+5, যেটার জন্য কি আসে e⁻⁻5t। তো এটা আমরা বের করে নিয়েছি। এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? না ম্যাম। তো অনেকে যেটা করে ফেলছো, নিচে হচ্ছে √s² তারপর হচ্ছে √5² দিয়ে সাইন বা কজের ফর্মুলা নিয়ে যাওয়ার ট্রাই করছো। কিন্তু এটা কিন্তু এভাবে হয় না, কারণ এখানে s² থাকতে হবে, এসি থাকতে হবে, এখানে √s থাকা যাবে না। তো এই ভুলটা অনেকে করে ফেলছে, এভাবে কিন্তু হবে না। ডিরেক্টলি আমাদের ল্যাপ্লাসের ফর্মুলা দিয়ে কিন্তু এই পোর্শনটুকু করা যাচ্ছিল। তারপরের রুলটা কি হচ্ছে, বাই এস চলে আসছে। বাই এস চলে আসা মানে কি, আমাদের রুল বলে একটা ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে t পর্যন্ত, এবং আমাদের লাগবে একটা এফ অফ ইউ। এফ অফ ইউ কোত্থেকে আসবে, আগের প্রশ্নে যে অ্যান্সার ছিল সেই জায়গায় জাস্ট ইউটা বসাই দিব টি এর জায়গায়। বুঝতে পারলাম? জি ম্যাম। ম্যাম এটুক পর্যন্ত করতে তারপরে পারলে কত দিবেন? এ পর্যন্ত করতে পারলে মার্কস ছিল 8, তো এখানে 4 পাবা, 4 বা 5 পাবা। তো এই পর্যন্ত আমরা করে ফেলছি। পরে কি হচ্ছে, সেম স্টেপটা আবার রিপিট হবে, আরেকটা এস নিয়ে আসলাম, তাহলে s² মিলে গেল। তাহলে আমি আর নতুন কোনো স্টেপে যাব না, এটাই আমার লাস্ট স্টেপ হবে যেহেতু মিলে যাচ্ছে। তাহলে এটাকে কি করব, আমার যেহেতু আরেকটা নতুন এস নিয়ে আসলাম, আবার 0 থেকে t পর্যন্ত করব। এইবার এফ অফ ইউটা কি হবে, আগের যে অংশ আমি করে আসছি সেই অংশটাই জাস্ট টি এর জায়গায় ইউ বসবো, আবার ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? ম্যাটার বুঝতে পারার সমস্যা হচ্ছে? না ম্যাম। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, মিডের সলভ আমাদের এই পর্যন্তই। অনেক পার্শিয়াল মার্ক পাবো, বাট স্টেপটা যে বুঝতে পারতেছো সেটা আমার বোঝা লাগবে যে তুমি ম্যাথটা ধরতে পারছো। ঠিক আছে, পার্শিয়াল মার্ক দিছি, ওরকম সমস্যা নাই। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন আসি পরের টপিকে। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিছু রুলস দেখবো, যেটা হচ্ছে আমি পরে অফলাইন ক্লাসে যে অ্যাকচুয়ালি ম্যাথ করাবো সেখানকার কিছু রুলস। তো এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন অফ ইনভার্স ল্যাপ্লাস। পার্শিয়াল ফ্র্যাকশন বাংলা কি মনে আছে? 9-10 পড়ে আসছি। জি ম্যাম। আংশিক কি ভগ্নাংশ। বলতো? আংশিক ভগ্নাংশ। তো এখানে আংশিক ভগ্নাংশ কেন করা লাগতেছে দেখো। কোশ্চেনে আমার থাকবে অনলি, ধরো এই পোর্শনটুকুকে দিয়ে আমাকে বললো ইনভার্স ল্যাপ্লাস করো। এখন এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে দেখবা নিচের অংশ বা উপরের অংশ মিলে কোনো ডিরেক্ট রুলেও যাচ্ছে না, কোনো ফর্মুলাতেও যাচ্ছে না। তো তখন আমাদের অ্যাপ্লাই করতে হবে হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশে কি করতে হবে, আগে এই ভিতরের অংশটাকে আমরা 2 ভাগ করব। 2 ভাগ করে নিয়ে তার উপর ইনভার্স ল্যাপ্লাস করবে। তো কি করতে হচ্ছে, প্রথমে আমি আগে ল্যাপ্লাস করব না, ল্যাপ্লাসের ভিতরে যে অংশটা আছে সেটাকে আগে আমি 2 ভাগ করে নিব, দেন হচ্ছে আমি যে ম্যাথটা করব। তো এখানে দেখো কিভাবে হচ্ছে, যদি এরকম থাকে আমি ফার্স্টে দেখবো এই জিনিসটাকে আমি কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। তো এই জিনিসটার কোনো উৎপাদকে বিশ্লেষণ হয় কিনা, s² - 3s + s - 3, তাহলে কি আসে, একটা s কমন নিলাম, s - 3 + 1, তাহলে রয়ে যাবে s - 3। এটাকে তারপরে কিভাবে লেখা যায়, s - 3 আর থাকবে হচ্ছে s+1। বুঝতে পারলাম? তো ফার্স্টে আমি তাকাবো নিচের এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা, যাচ্ছে, গেলে আমি এটা এভাবে লিখলাম। ক্লিয়ার? জি ম্যাম। এখন আমার যে আংশিক ভগ্নাংশের রুলস বলে এই দুইটা অংশ আলাদা আলাদা বসে গেছে, আলাদা আলাদা বসে গেছে, এবং তাদের উপরে হচ্ছে দুইটা ভ্যালু বসবে। যেহেতু ভ্যালুটা আমি এখনো ক্যালকুলেট করি নাই, এই জন্য এটাকে আমি একটা চলক এ আর বি লিখতেছি। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার ফার্স্ট রুলটা। ফার্স্টে আমি দেখবো আমার এই পুরো জিনিসটা কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। দেখতেছি উৎপাদকে বিশ্লেষণ করা গেলে আমি এই দুইটা অংশকে আলাদা আলাদা করে লিখবো, s - 3 এক জায়গায়, s+1 এক জায়গায়। আর উপরে কি বসাবো, দুইটা ভ্যালু বসাবো। এই ভ্যালু গুলো পরে আমি কিভাবে ডিটারমাইন করবো, আমরা হচ্ছে সহগ সমীকরণ পড়ে আসছি। ঠিক আছে, সহগ সমীকরণ করা সেটা আমরা করে আসছি, ওই রুলটা অ্যাপ্লাই করে এ আর বি বের করতে হবে। বুঝতে পারলাম? জি ম্যাম। এটা গেল রুল 1। রুল 2 তে আসি। রুল 2 তে যদি যাই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে নিচে আগেই ভাগ করে দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে, কিন্তু এখানে একটাই মাত্র পার্থক্য হচ্ছে, নিচে হচ্ছে s - 2, যেটা সেটার উপর পাওয়ার হচ্ছে 3। আগেরটাই কি ছিল, আগেরটা যদি দেখো এখানে কিন্তু যাই থাকুক না কেন তার উপর পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে 1।
এখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 1। কিন্তু আমাদের পরের রুলটায় যে কি দেখতেছি s-2 এর উপরে হচ্ছে পাওয়ারটা কিউব। বুঝতে পারলাম? জি ম্যাম। তাহলে এই জায়গায় কি করব, যেহেতু s+1 এটার উপর পাওয়ার হচ্ছে 1, এটাকে একবার এভাবে লিখে ফেলবো এবং তার উপরে একটা চলক a বসাচ্ছি। এখন পরের অংশটুকু নিয়ে আমাদের কথা। পরের অংশটুকুকে আমার 3 বার লিখতে হচ্ছে। 3 বার লেখা কিভাবে? একবার s-2 এর উপর পাওয়ার 1, একবার পাওয়ার 2, একবার পাওয়ার 3। 3 পর্যন্ত যে আমি থেমে যাচ্ছি কারণ আমার ম্যাক্সিমাম পাওয়ার ছিল 3। বুঝতে পারলাম? জি ম্যাম। আর উপরে হচ্ছে বি সি ডি, এটা র্যান্ডম চলক আছে যেটাকে আমাদের সহগ সমীকরণ করে বের করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। এখন যদি এই পাওয়ারটা 3 না থেকে যদি হতো 5, তাহলে কি করতাম? তাহলে হচ্ছে আরো দুইটা টার্ম আসতো। উপরে ধরলাম ই দিতাম আর নিচে দিতাম, নিচে দিব হচ্ছে s-2 4 আর f ডিভাইড বাই s-2 টু দি পাওয়ার 5। মানে যতটুকু পাওয়ার যাচ্ছে ততবার রিপিট হবে। ক্লিয়ার? জি ম্যাম। পরের রুলটায় আসি। এই রুলটায় দেখো, আমি ফার্স্ট এই অংশটার দিকে তাকাবো, তাকায় দেখবো কোন উৎপাদকের বিশ্লেষণ ফার্দার হয় কিনা। এই অংশটুকু কিন্তু কোনো উৎপাদকের বিশ্লেষণ নাই। তো একেবারে যখন দেখছি উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে না, তখন আমি কি করব, এই অংশটুকুর জন্য এটা লিখলাম, আগে যেমন আমি করে আসছি সেরকমই দিচ্ছি। কিন্তু এই অংশটুকুর জন্য এখন কিন্তু রুলস আলাদা হয়ে যাচ্ছে। নিচে কি হচ্ছে, এটাই বসতেছে, যেহেতু এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তাই s2+1 বসবে। উপরে যে চেঞ্জ হচ্ছে, যেহেতু এস এর উপরে একটা স্কয়ার পাওয়ার আছে, এই জন্য এটা bs+c হবে। বুঝতে পারলাম? আগের গুলোয় কি ছিল দেখো একটু, এস এর উপরে পাওয়ার কি ছিল আগের গুলোয় এস এর উপর, এস এর ভিতরের এসটা যেটা পাওয়ার সব 1 করে, সব 1 করে দেখে এইখানে কি হচ্ছে, বি সি ডি যা ছিল এবিসি সব হচ্ছে একা একা বসছে। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এস এর উপর আর পাওয়ার 1 নাই, এই জায়গায় এসে পাওয়ারটা হচ্ছে 2 হয়ে গেছে। 2 হয়ে যাওয়ার কারণে বি আর সি দুইটা চলক একসাথে আসবে এবং bs+c এই ফর্মে আসবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আর এই অংশটুকুর জন্য কিন্তু কিছুই হয় নাই, কারণ কি এখানে এস এর পাওয়ার 1ই আছে, মানে এটা নর্মালি যেভাবে বসে সেভাবে বসে যাবে। ক্লিয়ার? জি তো ম্যাম। এটা একটা গেল। তারপর আমরা রুল 4টা একটু দেখি। রুল 4-এ যে কি হচ্ছে, যে এরকম একটা আছে, কোয়েশ্চেনে থাকবে যে এরকম একটা জিনিস, সেটার আমাদের ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। তো ফার্স্টে আমি দেখবো এদেরকে কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। কোনোভাবে মানে কোনটার কথা বলতেছে, এটার উৎপাদকে বিশ্লেষণ না হলে হচ্ছে এটার উৎপাদকে বিশ্লেষণ, এই দুইটার উৎপাদকে বিশ্লেষণ হয় কিনা। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে? তো আমি দেখতেছি উৎপাদকে বিশ্লেষণ হয় না। এরপর আমি শিওর হলাম যেটাকে ফার্দার কোনো ডিভাইড করা যাচ্ছে না, তখন আমি হচ্ছে আগের রুলের মতো করবো। এখানে এস এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 2। তাহলে কি হচ্ছে, এই দুইটা আলাদা আলাদা লিখতেছি, নিচে কোনো চেঞ্জ নাই, কিন্তু উপরে কি হচ্ছে, এই এস স্কোয়ার থাকার জন্য এটাকে as+b লিখতেছি, এই স্কোয়ারটা থাকার জন্য cs+d লিখতেছি। বুঝতে পারলাম? ইয়েস ম্যাম। তাহলে আবার রিপিট করি, এখানে কি করছি, শুরুতে আমি এই দুইটার দিকে তাকাবো, দুইটার দিকে তাকায় দেখবো তাদেরকে ফার্দার কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। যে দেখতেছি করা যায় না, না গেলে কি করব, এটাকে এখানে লিখে দিব, এটাকেও এখানে লিখে দিব, এবং উপরে যে চেঞ্জটা আসবে, উপরে যে কি চেঞ্জ আসবে, এখানে দেখতেছি আমি এস এর পাওয়ার 2, এখানে দেখতেছি এস এর পাওয়ার 2, তাহলে কি আসবে, as+b, দুটা চলক একসাথে থাকবে, এখানে cs+d, দুটা চলক একসাথে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তো এখন হচ্ছে একটা ম্যাথ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা আমি ক্লাসে আবার পড়ায় দিব, কোনো সমস্যা নেই, এখানে জাস্ট মুখে মুখে একটু দেখায়। দেখো কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমাদের এই পুরো জিনিসটা ইনভার্স ল্যাপ্লাস বের করতে হবে। ইনভার্স ল্যাপ্লাস করতে যে দেখবা ডিরেক্ট কোনো রুল বা ফর্মুলা কিছুই এটার উপর অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো অ্যাপ্লাই করা না গেলে আমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য আমি আগে ভিতরের জিনিসটা নিয়ে কাজ করবো, এইটার কাজ শেষ হয়ে গেলে পরে আমি ল্যাপ্লাস ইনভার্স করবো। বুঝতে পারলাম? দেখো আগে এটার হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করে নিছে, পরে যে ইনভার্স ল্যাপ্লাস করবো। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তো এটার জন্য দেখো কি হচ্ছে, যেহেতু আমি জানি এই জিনিসটা একটা উৎপাদকে বিশ্লেষণ হয়, উৎপাদকে বিশ্লেষণ করে ফেললো। বুঝতে পারছি? জি ম্যাম।
এবং আমি দেখতেছি এই পুরো জিনিসটার হচ্ছে পাওয়ার হচ্ছে 1, বাইরেও পাওয়ার 1, ভিতরেও পাওয়ার 1। তার মানে এটা হচ্ছে সিম্পলিস্টিক ওয়েতে বসতেছে, উপরে বসবে a আর নিচে বসবে s-3। সিমিলারলি এখানেও আমি দেখতেছি এটার উপরেও পাওয়ার 1, ভিতরে রেস্টার উপরেও পাওয়ার 1। তাহলে হচ্ছে এটা এইভাবে বসে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। এর পরের স্টেপটায় দেখো কি করা হচ্ছে। এই যে জিনিসটা আছে s-3 প্লাস s+1, এটা হচ্ছে দুই সাইডে যে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এই পাশে কি থাকে? শুধু 3s+7 থাকে। আর এর পাশে যে কে আসে s-3, আর তার সাথে যদি s-3 s+1 এটা যদি মাল্টিপ্লাই হয়, s-3 কাটা হয়ে অনলি s+1 থাকবে এর সাথে। ক্লিয়ার? জি ম্যাম। সিমিলারলি বি এর সাথে এসে মাল্টিপ্লাই হচ্ছে পুরো জিনিসটা s-3 ইন্টু s+1। এখানে s+1 কাটা রয়ে যাবে অনলি s-3। ক্লিয়ার? মানে আমরা হচ্ছে কি করলাম, জাস্ট গুণ করে দিচ্ছি, গুণ করে এই জি ম্যাম। জিনিসটা আসলো। এই জিনিসটা আসার পরে আমরা জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে এই অ্যান্সারটা নিয়ে আসলাম। এই অ্যান্সারটা আনার পরে আমরা হচ্ছে এবার সহজ সমীকরণ করে এ আর বি এই দুটার ভ্যালু আমাদের বের করতে হবে। এখন সহজ সমীকরণ যদি আমি করতে চাই কিভাবে করব? নিয়মটা কি সহজ সমীকরণে বলো তো কেউ? সহজ জি ম্যাম। সমীকরণের নিয়মটা কি? সহজ সমীকরণ কিভাবে করে? ম্যাম এটা কি আগের নিয়মে করা যাবে যে এস ইকুয়ালস টু এটা বসায় তারপর এ এর মান বি এর মান এভাবে? ম্যাম লাইক ওই যে আগে এস এর এর মানে মান, একবার টি বসাইলে তাহলে ম্যাম ওই যে একটা কাটাকাটি যাচ্ছে ওইরকম ভাবে। হ্যাঁ ওটা একটা করা যায়। আর একটা হচ্ছে শুধু সহজ সমীকরণ কিভাবে করে। একটা দেখো কিভাবে করা যায়, যেটা বললাম যে এখানে আমি দেখতেছি এখানে যদি আমি এস এর ভ্যালু একবার 3 ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে, মানে বি নাই। তখন আমি কার ভ্যালু বের করব? এর ভ্যালু বের করব। এখান থেকে এর ভ্যালু আসবে যদি এস এর ভ্যালু 3 বসাই। আরেকটা ওয়ে কি হতে পারে, এস এর ভ্যালু কত বসাবো আরেকটা? -1। আরেকটা বসাবো -1। -1 বসালে এইখানে -1 বসলো, এটা কাটাকাটি চলে যায়, তখন বের করবো বি। এটা একটা ওয়ে আছে যে এস এর বিভিন্ন ভ্যালু কোনটা দিয়ে 0 বানানো যায় সেটা দিয়ে ট্রাই করতেছি। আরেকটা ওয়ে আছে সহজ সমীকরণ, এটা কিভাবে করে? ম্যাম এ সহজ প্লাস বি সমীকরণ, ইকুয়ালস টু 3। হ্যাঁ এটা নিয়মটা হচ্ছে কি, আমি হচ্ছে এস এর পাওয়ার দেখবো। ধরলাম এস এর পাওয়ার হচ্ছে 1, যখন এস এর পাওয়ার 1 আছে তখন কি আছে এই পাশে? এই পাশে এস এর পাওয়ার 1 এর জন্য অনলি 3 আছে, এটা বুঝতে পারলাম। এস এর পাওয়ার 1 এর জন্য অনলি আছে 3। ক্লিয়ার? এটাই কিন্তু হচ্ছে না কারণ এখানে এস নাই। ঠিক আছে? আর এই পাশে আসি, এই পাশে এস এর সাথে কে আছে? শুধু এস এর সাথে। এবার আছে হচ্ছে এ প্লাস বি। একটা ইকুয়েশন পেলাম, এটা দিয়ে ডিরেক্টলি বি পাচ্ছি না। আর আরেকটা করা যায়, এস এর পাওয়ার 0 এরকম কে কে আছে? লেফট সাইডে দেখি, লেফট সাইডে কে আছে? 7। 7 মানে কি এস টু দি পাওয়ার 0, আসলে এটা এস টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে হচ্ছে কি কনস্ট্যান্ট যেটা সেটা নিলাম 7। আর এই পাশে কে বসবে? এই পাশে এস টু দি পাওয়ার 0, সেটা কি? a-3b। এ মাইনাস 3বি। বুঝতে পারলাম? তাহলে এই দুইটা সলভ করব, সলভ করে এ আর বি এর ভ্যালু বের করবো। এ পর্যন্ত ক্লিয়ার? দুইটা ওয়ে হতে পারে যে একবার এস এর ভ্যালু -1 ধরতেছি, একবার এস এর ভ্যালু শুধু 3 ধরতেছি, এটা একটা ওয়ে। আর হতে পারে আমি সহজ সমীকরণ করতেছি কিভাবে, এস এর পাওয়ার 1 এরকম কে কে আছে? এখানে শুধু আছে 3, আর এই পাশে আসে হচ্ছে এ প্লাস বি। আরেকটা কি হতে পারে, এস এর পাওয়ার 0 এরকম কে আছে? 7, মানে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, আর সাথে এ একটা আছে। এভাবে লিখে দুইটা ইকুয়েশন পেলাম, সলভ করবো। তাহলে এ আর বি এর ভ্যালু এখানে দেখো পাওয়া হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে -1। ক্লিয়ার? জি ম্যাম। এটা পেয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা আসল ম্যাথটা করব। আসল ম্যাথটা করা মানে কি হচ্ছে যে পুরো ল্যাপ্লাস ইনভার্স যেটা ছিল আমাদের কোয়েশ্চেন, এই পুরো জিনিসটা মানে আসলে কি হচ্ছে, আলাদা আলাদা ভাবে আমি এটাকে এরকম লিখতে পারি। এখানে একটা 4 আনা হচ্ছে। 4 কেন? কারণ রুল 1 অনুযায়ী যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা বাইরে চলে আসবে, তারপরে তাহলে ভিতরে হয়ে যাবে অনলি s-3। আর এখানে একটা মাইনাস সাইন আসবে,
আর হচ্ছে কি এটা কোনো কনস্ট্যান্ট নেই, তাহলে এরকম আলাদা আলাদা আমি রুল 1 অনুযায়ী আলাদা করে দিচ্ছি। বুঝতে পারলাম? কনস্ট্যান্টটাকে বাইরে আনতেছি আর মাইনাসটাকে ভিতরে ভিতরে থেকে বাইরে নিয়ে আসতেছি। ক্লিয়ার? বুঝতে পারলাম? ম্যাডাম আরেকবার বলেন। এখানে দেখো এটা কি হচ্ছে, পুরো জিনিসটার উপরই তো ইনভার্স ল্যাপ্লাস আমার করতে হবে, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারি? রুল 1 অনুযায়ী কনস্ট্যান্টটাকে বাইরে আনবো আর ভিতরে তাহলে কি রয়ে যাবে? ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s-3। এই মাইনাসের জন্য দুইটা ল্যাপ্লাস আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এই অংশটুকু আবার এখানে বসতেছে। বুঝতে পারলাম? রুল 1 অনুযায়ী। জি ম্যাডাম বুঝছি। ক্লিয়ার? জি ম্যাম। রুল 1 অনুযায়ী অ্যাপ্লাই করলেন যে প্লাস মাইনাস থাকলে আলাদা আলাদা করে দিচ্ছি, কনস্ট্যান্ট থাকলেও বাইরে নিয়ে আসতেছি, পরের জায়গায় আছে। এখন এই অংশটুকুর জন্য কি হয় আমরা কি জানি? ল্যাপ্লাস ইনভার্স অফ 1/s-a কত হয়? e⁻at। এইটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এটা কত হয়? e⁻3t। বুঝতে পারলাম? আমাদের যে ফর্মুলা ছিল সেটা অ্যাপ্লাই করতেছি। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে 4e⁻3t আমরা ল্যাপ্লাসের ফর্মুলা ইউজ করলাম, এই ফর্মুলাটা। সিমিলারলি এখানে এসে কি পাচ্ছি? এখানে s- এর জায়গায় আছে হচ্ছে s+1, মানে এর ভ্যালু কত? 3। 3। আমি এই পাশে আছি। আচ্ছা, -1। -1 হচ্ছে। -1 হয়ে যাওয়া মানে এই ফর্মুলা অনুযায়ী কি হবে? e⁻−t। বুঝতে পারলাম? জাস্ট এখন জি ম্যাম। ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। তো এইটুকুই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। আগে পার্শিয়াল ফ্র্যাকশনটা করে আসতে হবে, একেবারে লাস্ট লাইনে যেয়ে তারপর আমি ল্যাপ্লাস। ম্যাম আমাদের ফাইনাল সিলেবাসে কি মিড এর টপিক এই গুলো ম্যাথটা থাকবে? আমি ক্লাসে দিব, কোনো সমস্যা নাই। অবশ্যই। এরকম কোন ফাইনাল আচ্ছা, এখনো দিছো যে মিডের টপিক ছিল না? সব জি থাকবে কিনা? ম্যাম। হুম? ম্যাম সবগুলো থাকবে কিনা এরকম টপিক? এটা ম্যাম আমি বলছি, ম্যাম বললাম কি সবগুলো টপিকে থাকবে নাকি হচ্ছে কিছু কিছু থাকবে? সবই থাকবে, কিছু বাদ নাই। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমাদের ম্যাম পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি ম্যাম সবসময় কি আমাদের ম্যাম ওই যে ফার্স্ট রুলের মধ্যেই আসবে? হ্যাঁ, ফার্স্ট রুলই তো হয়ে যাবে, কারণ ওই যে এ বি সি ডি যা আসবে সেগুলো তো এক একটা কনস্ট্যান্ট, সেগুলো তো বাইরেই চলে আসবে, ফার্স্ট রুলটাই অ্যাপ্লাই হবে। ওকে ম্যাম। আচ্ছা, তো এটা গেল আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমাদের তো হচ্ছে এই উইকের তো মনে হয় আর কি কোনো ক্লাস হবে? ঈদের পরে কি কোনো অনলাইন ক্লাস আছে তোমাদের? না ম্যাম। না, আমার সাথে না তো ম্যাম। নাই। আমার সাথে নাই, অন্য ক্লাসও হবে কিনা সরকারি না ছুটি ম্যাম, পড়ে গেছে। ঈদের পরে কোনো অনলাইন ক্লাস ছুটি নেই। ম্যাম। হুম হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে একেবারে 9th উইকে ক্লাস টাইমে দেখা হবে। ওকে, ঈদ মোবারক। আর কোনো আচ্ছা কোয়েশ্চেন ম্যাম, থাকলে আসসালামু বলতে পারো। আলাইকুম। ঈদ মোবারক আসসালামু আলাইকুম। ম্যাম, ঈদ মোবারক। ঈদ মোবারক ম্যাম।